বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন থেকে শুরু করে নানাবিধ অপকর্মে তারা জড়িয়ে পড়েছে। আমরা বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ শুরু করে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের মধ্যে যে ভয়ের জায়গা তৈরি হয়েছে, অনতি বিলম্বে বাংলাদেশের জনগণ থেকে সেই ভয়কে দূর করতে হবে। যদি না পারেন, সম্মানের সাথে আপনাদেরকে পদত্যাগ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে আগামী দিনে ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মেধাবী ছাত্র নেতা মুকুসুমুল্লাহ সাহেবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুকুসুমুল্লাহ সাহেবী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকীকরণের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 1.5 দশক ফ্যাসিস্ট শাসনের করালে নিপতিত ছিলাম, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও আমরা দেখছি দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এখনো দেশের নানা প্রান্তে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে। আমরা কয়েকদিন আগেই দেখলাম, গত 22 ফেব্রুয়ারি যশোরে একজন মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতে গিয়ে তার চোখ উপড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে গাজীপুরে প্রকাশ্য দিবালোকে মাইকের মাধ্যমে চাঁদাবাজি করার ঘটনা আমরা দেখেছি। গতকাল রাতে বনশ্রীতে কিভাবে ডাকাতি করা হয়েছে সেই চিত্র আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইরা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম অবনতি আমরা লক্ষ্য করছি এবং স্বাভাবিক হতে যেরকম অস্বাভাবিক সময় আমরা দেখছি, এটা মোটেই দেশের জন্য ভালো কিছু নয়। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সাথে সঙ্গতিপূর্ণ নয়। সেজন্য আমরা জোর দিয়ে দাবি করছি, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, অন্তর্বর্তী সরকারকে সেই উদ্যোগগুলো নিতে হবে। যদি সেই উদ্যোগ না নেওয়া যায়, তাহলে এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে চেয়ারগুলো ছেড়ে দিয়ে যোগ্যদেরকে চেয়ার ছেড়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অবিলম্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যে কোনো মূল্যে স্বাভাবিক করতে হবে। দেশের মানুষ শান্তিতে থাকতে চায়, নিরাপদে থাকতে চায়। দেশের মানুষের এই আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ